সংখ্যা পদ্ধতি, তাই না? তাহলে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি কি বলে? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার জানি? দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল সংখ্যা কত প্রকার? চার প্রকার, বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল। মনে আছে না? এক নম্বর কি? বাইনারি। বাইনারি 2 কি? দশমিক। 3 কি? অক্টাল। আর 4 নাম্বার হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ডেসিমেল, হেক্সাডেসিমাল। এখন হলো কনভার্সন শিখবো, এক সংখ্যা থেকে আরেক সংখ্যা কীভাবে নেয়। আর সংখ্যা কি? শূন্য, আরেক কি? বাইনারি। ভিত্তিগত 2। দশমিক সংখ্যা কত? শূন্য থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। ভিত্তিগত 10। শূন্য থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। ভিত্তিগত 8। হেক্সাডেসিমালের শূন্য থেকে 9, এরপরে এ বি সি ডি ই এফ পর্যন্ত। এর ভিত্তি হলো 16। ঠিক আছে, এটা হলো সংখ্যা। এখন এক সংখ্যা থেকে আরেক সংখ্যা কীভাবে রূপান্তর করবো? কনভার্সন। কনভার্সন মানে রূপান্তর করা, হ্যাঁ, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা করি। তাহলে আমরা একটা নিয়ম আগে ফলো করি। এক নম্বর নিয়ম, সংখ্যা পদ্ধতি অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে একটা নিয়ম, কয়েকটা নিয়ম আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ম হলো যে দশমিক সংখ্যা থেকে, যেরকম কয়টা সংখ্যা আছে এখানে? বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সা। তাহলে আমরা শিখবো হলো দশমিক থেকে এবারে বাইনারি নেয়, দশমিক থেকে অক্টাল নেয়, দশমিক থেকে হেক্সা নেয়। তাহলে দশমিক থেকে বাইনারি, অক্টাল, একটা হলো কি? হেক্সাডেসিমাল। তাহলে এক দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো করি। যেমন একটা সংখ্যা নিলাম 20 একটা সংখ্যা নিলাম, এই সংখ্যা ভিত্তি দিয়ে বুঝলাম কি এটা দশমিক। ঠিক আছে না? এই সংখ্যাটা বুঝলাম কি 20 মানে কি? দশমিক। তাহলে এইটা যদি দশমিক হয় তাহলে বাইনারি কত, অক্টাল কত, হেক্সা কত? একটা নিয়মে করব। তাহলে বাইনারি করতে গেলে আমরা এই পাশে করি। বাইনারি যদি এভাবে একটা রাখি, এক নিয়মে করি। এটা হলো বাইনারি থেকে কত থেকে? 20 থেকে বাইনারি। 20 যদি দশমিক হয় তাহলে অক্টাল কত? আর হলো 20 যদি কি হয়? দশমিক হয় তাহলে হেক্সা কত? তাহলে এই 20 যে সংখ্যাটা আছে, আমরা দশমিক থেকে বাইনারি করতে গেলে যেটা করব সেটা দিয়ে কি করব? লসাগু করব। তাহলে দশমিক থেকে বাইনারি করতে গেলে কত দিয়ে লসাগু করতে হবে? 2 দিয়া। তাহলে এই দশমিক যদি 20 হয় তাহলে অক্টাল করতে গেলে কত দিয়ে লসাগু করতে হবে? 8 দিয়ে লসাগু করতে হবে। আর এই 20-এর কত দিয়ে লসাগু করতে হবে? 16। বুঝছো? এবার আমরা লসাগুটা, এই লসাগুটা অনেক সহজে করি। এটা করতে গেলে অনেক সময় পেঁচ বাজায় দেয়। যদি পেঁচ না যদি বাজে, সহজে করতে চাই, তাহলে যদি জোর সংখ্যা থাকে তাহলে আগে কি নিবা? এখানে 16। তাহলে এখানে 20-এর মধ্যে কত? 20-এর মধ্যে 10। 20-এর মধ্যে হলো 10। এভাবে করবা, তাহলে আর ভুল হবে না। এখানে কত আছে? জোর। জোর থাকলে কি নিবা? 0। বেজোর থাকলে 1 নিয়ে আসবা। তাহলে এখানে 10-এর মধ্যে কত? 5। বুঝতেছো? এখানে বেজোর আছে, এক আগে নিয়ে আসলাম, তাহলে থাকে কত? 4। 4-এর মধ্যে কত? 2। এখানে জোর আছে, তাহলে আগে কি নিলাম? 0। মানে থাকে কত? 2-এর মধ্যে কত? 1। অর্ধেক নিব। এখন এখানে বেজোর আছে, আগে কি নিয়ে আসলাম? 1 নিয়ে আসলাম, তাহলে থাকে কি? 0। নিচ থেকে উপর দিকে লিখতে হবে। এটার নাম হলো MSB। MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB লেস সিগনিফিকেন্ট বিট। গুরুত্বপূর্ণ অঙ্ক, কম গুরুত্বপূর্ণ অঙ্ক নিচ থেকে উপর দিকে লিখবো। নিচ থেকে উপর দিকে লিখলে কি হবে? 10100। তাহলে এটা হলো বাইনারি 1010। বুঝছো? সেম আমরা এই অঙ্কটা যদি এটা করি তাহলে কি কত কত দিয়ে লসাগু করতে হবে? এখন 8 দিয়ে। এটা বাইনারি যখন করছি তখন লসাগু করছি কত দিয়ে? 2 দিয়ে। এটা বাইনারি অক্টাল করবো, তাহলে লসাগু করবো কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 কে 8, 8 দুগুণে 16, 3 আর 24। তাহলে বেশি তো যাওয়া যাবে না। তাহলে কত পর্যন্ত নিতে হবে? 16 পর্যন্ত। 8 দুগুণে 16। এখানে 2 লিখবো মানে হলো 16। এখানে 2 মানে হলো কি? 16। বুঝছো?
তাহলে এখানে 20 থেকে শুধু 16 জায়গা, তাহলে থাকে কত 4 অতিরিক্ত ডিজিট। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, এটা নিচে যদি থাকে তাহলে এটা যাবে কত 0 আর এটা যাবে এই জায়গায়। কি মনে রাখবা, এটার যদি এটা নিচে থাকে তাহলে কি হবে মনে 0 আর এটা যা থাকবো তাই পাশে চলে যাবে। সেম এটা ওদিকে যাবো, তাহলে MSB আর এটার নাম কি LSB। তাহলে এটা উত্তর কত 2 4, উত্তর কত 2 4, বুঝছো এখন? তাহলে সেম এটা যদি দশমিক হয় 20, তাহলে হেক্সাডেসিমাল করবো কিভাবে, কত দিয়ে লসাগু করবো? 16 দিয়ে। তাহলে 16 কে 16 দোকানে 16 দেবো না 32, তাহলে 32 পর্যন্ত নেওয়া যাবো। না একবার। তাহলে কত পর্যন্ত নেওয়া যাবো? একবার। তাহলে 16 কে 16, এই এক মানে কত? 16 এক মানে হলো 16। তাহলে 20 থেকে 16 গেলে থাকে কত? 4, বুঝছো নাকি? 16 কে 16 একবার যা, তাহলে এক মানে কি 16 এখানে 2 মানে কত আছে? 8 এই 2 মানে 8 আছে না, 2 মানে 16 আছে, 16 ও 8 এ কাটা তুমি 16 কত করে 16। তাহলে এখানে সেম কত দিব? যদি 16 এক মানে হলো 20 থেকে 16 গেলে থাকে 4, এখন এটা 16 নিচে না বেশি নিচে নিচে, তাহলে নিচে থাকলে এটা 0 হয়ে যাবে, এরা যা আছে তাই। তাহলে উত্তর কত? এটা 1 4, উত্তর কত 1 4। বুঝছো? তাহলে হ্যাঁ পারবা না? কল করবেন একটু দিক। আরেকটা অঙ্ক করে আনি। মনে করো এখানে তুমি নিলা আরেকটা ডিজিট নিলা 40 করেছিলাম মনে হয় না, 40 করছিলাম, 40ই করি। 40 যদি কি হয় দশমিক হয়, তাহলে বাইনারি কত, অক্টাল কত, হেক্সা কত? তাহলে বলো চান 40 রে বাইনারি করলে কত দিয়ে লসাগু করবো? 2 দিয়ে 2 দিয়ে। 40 রে যদি অক্টাল করি কত দিয়ে লসাগু করবো? 8 দিয়ে 8 দিয়ে। 40 রে যদি হেক্সা করি তাহলে কত দিয়ে লসাগু করবো? 16। তাহলে এক নিয়মে সাজাইছি না। এখন এটারে কি বলছিলাম আমি, যদি জোর থাকে তাহলে আগে কি নিবা 0, তাহলে এর অর্ধেক কত? 20। সহজ না? এখন এখানে কত আছে? জোর আছে, তাহলে 0 নেবে, অর্ধেক কত? 10 এখানে কত আছে? জোর আছে, তাহলে 0 নেবে, এর অর্ধেক কত? 5 এখানে বেজোর আছে, একটা আগে নিলাম, তাহলে কত? 4, 4 এর অর্ধেক কত? 2। এখানে জোর আছে, আগে কিনে এলাম 0, তাহলে 2 এর অর্ধেক কত? 1। এখানে কি আছে? বেজোর আছে, এক আগে নিয়ে এলাম, তাহলে থাকে কত? 0। তাহলে উত্তর কি হইব? 1 0 1 0 0 0, 3টা 0 হয়েছে না? বুঝছো নাকি? তাহলে এখন করো, এটা করলে কত হইব? 5 আটা 40, এই 5 মানে কত? 40। তাহলে 40 তে 40 গেলে থাকে কত? 0। এখন বলছিলাম কি, এটা নিচে যদি আসে তাহলে কি 0 হয়ে যাবে, এই 5টা নেবে, মানে একবারে সহজ। এর উত্তর কত? 5 0। এখন এটা কত? 16 কে 16 করে 32, 3 16 48, তাহলে 3 16 48 হলে বেশি হয়ে যায়, তাহলে কত না লাগবো? 2, 16 দোকানে 32, তাহলে 2 মানে কত? 32। 40 থেকে 32 গেলে থাকে কত? বুঝতেছ? এখন এটা লসাগু করলাম কত দিয়া? 16 দিয়া। তাহলে 16 দিয়া কি এখন নিচে হয়ে গেছে, তাহলে কি 0 আর এই 2টা এখানে আসবে, তাহলে এর উত্তর কত? 2 8। ক্লিয়ার? পারবো না? পারতো না? তাহলে আমরা শিখলাম আজকে কি, দশমিক থেকে যে কোনো সংখ্যা, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কনভার্সন করা, এবং শিখলাম এটা পূর্ণ সংখ্যা। কি শিখলাম? পূর্ণ সংখ্যা। বুঝছো না? করা যাইব?